দু একদিন ধরে আমার অনেক কৃষক ভাইরা আমার কাছে ফোন দিছিলেন আর বলছিলেন যে ভাই এই মুহূর্তে কি সবজি চাষ করলে বাজারে একটু ভালো দাম পাওয়া যাবে এবং আপনি কি সবজি চাষ করছেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার বেগুনের চারা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনারা যে বেগুনের চারাগুলো দেখতে পাচ্ছেন আমাদের যশোর জেলার খুবই নামকরা একটা জাত মাকড়া বেগুন। তো এই মাকড়া বেগুন কিন্তু আমি নেটে অনেক ঘোটাঘুটি করছি কিন্তু সঠিক বীজ আমি পাইনি। তো তার জন্য কৃষক পর্যায় থেকে বীজ সংগ্রহ করে কিন্তু আমি এই চারাটা তৈরি করতে দিছিলাম। তো চারা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে, 2 একের ভিতরে আমি এই চারাগুলো লাগাই দেবো। আপনারা একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কাটা, বুঝছেন, আর এই বেগুনেও কাটা হবে আর কি, দেখেন। তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করতে পারি, বুঝছেন। এই যে বেগুনের জাতটা দেখালাম, এই জাতের উপরে যদি আপনারা কোনো বেগুন দেখাতে পারেন তো আমি কৃষিকাজ ছেড়ে দেবো। পাশাপাশি এই যে বেগুন, এই বেগুনের চাইতে দামি বেগুন কিন্তু বাংলাদেশে দ্বিতীয়টা নাই, বুঝছেন। দ্বিতীয়টা নাই যদি সঠিক মাকড়া বেগুন হয়ে থাকে। জাতটা ম্যানেজ করছি এবং আমি অলরেডি চারা তৈরিও করে ফেলছি। আমার একটা ক্ষেত আমি দেখাইছিলাম অনেকদিন আগে, যে ক্ষেতের চারিধার দিয়ে মেহগনি গাছ ছিল, তো সেই গাছগুলো কিন্তু মেরে দিয়ে আমার ক্ষেতটাও কমপ্লিট করা হয়ে গেছে। তো 2 একের ভিতরে চাষ শুরু করে কিন্তু আমি 7-8 দিনের ভিতরে আমি এই চারাগুলো লাগাই দেব। তো এই মুহূর্তে যে সকল কৃষক ভাইরা সবজি চাষ করবেন, প্রথমেই বেগুন, দ্বিতীয়ত লাউ, তৃতীয়ত টমেটো। হ্যাঁ, প্রথমেই বেগুন কেন বললাম, বেগুন কিন্তু সারা বছরই মোটামুটি ভালো দাম থাকে। আর শীতকালে কিন্তু বেগুনে স্প্রে খরচ একেবারেই কম। আমি গরমকালেও কিন্তু বেগুন চাষ অলরেডি কিন্তু আমার একটা প্রজেক্ট আছে, সেখান থেকে কিন্তু হারভেস্ট হচ্ছে। তো সেটা আমার ইয়ার মালিক সিডের গ্রিন বল। তো যে সকল কৃষক ভাইরা আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কি সবজি চাষ করবেন এই মুহূর্তে, তো আমি 3টে সবজি এই মুহূর্তে চাষ করব। প্রথম নম্বর হচ্ছে বেগুন, দ্বিতীয়ত পাশে দেখতে পাচ্ছেন পলিথিনে মাটি দেওয়া আছে, 2 একের ভিতরে আমি লাউয়ের বীজ বসাই দেবো। তো লাউ আর তৃতীয়ত টমেটো, এই 3টে সবজি আমি চাষ করব। একই সবজি যদি আমি সব লাগাই আর সেটার যদি দাম কম হয়ে যায় তাহলে কিন্তু আমি কৃষিতে টিকে থাকতে পারবো না। এর কারণে আমি অল্প অল্প করে, এক কথায় 5 কাঠা করে আমি 15 কাঠা ভুইতে এই 3 রকম সবজি ভাগ করে চাষ করব। তো আপনারা যারা এই মুহূর্তে সবজি চাষ করবেন তারা অবশ্যই এই 3টে সবজির ভিতরে যে কোনো একটা সবজি টার্গেট করতে পারেন। দেখা যাচ্ছে আপনি সঠিক জাতের বেগুন টার্গেট করতে পারেন, পাশাপাশি আপনি লাউ টার্গেট করতে পারেন, পাশাপাশি আগাম টমেটো টার্গেট করতে পারেন। তো এমন ভাবে যদি আপনারা কৃষি কাজ করেন আশা করি আপনারা কৃষিতে টিকে থাকতে পারবেন। আর আপনারা যদি দেখা যাচ্ছে সব, এক কথায় আপনার 1 বিঘা সবজির ক্ষেত আছে, আপনি সব সেখানে মনে করেন বেগুন চাষ করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষিতে টিকে থাকা অনেকটা টাফ হয়ে যাবে। যেমন অনেকটা এবার মুখী কচু যারা চাষ করছিল তাদের মতো। মুখী কচুটা কিন্তু 1 কেজি কচু তুলে বাজারে বিক্রয় করতে তাতে 10 টাকা খরচই আছে, দেখা যাচ্ছে আপনি 12 টাকা কেজি বিক্রয় করছেন বাজারে নিয়ে যে, তাহলে কেমন হলো। তো এমনটা যাতে না হয় তার জন্যই আমি বলছি যে আপনারা অল্প অল্প করে, যদি 1 বিঘা ভুঁই থাকে সেখানে আপনি 3 রকম সবজি চাষ করেন, একরকম না করে। যদি আপনার বেগুনের দাম কম থাকে তো লাউর ভালো দাম পাবেন, দেখা যাচ্ছে লাউয়ের দাম কম থাকলে আপনি টমেটোয় ভালো দাম পাবেন। এমন ভাবে যদি সবজি চাষ করতে পারেন তো অবশ্যই আপনি কৃষিতে টিকে থাকতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।